Human rights. Human rights include the right to life and liberty, freedom from slavery and torture, freedom from speech, opinion and expression, the right to work and education, and many more. Human rights are rights inherent to all human beings, regardless of race, sex, nationality, ethnicity, language, religion, or any other status. Everyone is entitled to these rights without discrimination. মানবাধিকার প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। বিশ্বের প্রতিটা মানুষ হিসেবে যেই অধিকার পালন করার এখতিয়ার রয়েছে বা অধিকার ভোগ করার এখতিয়ার রয়েছে তাকে মানবাধিকার বলে। বিশ্বের প্রতিটি মানুষের জন্মগতভাবে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নত জীবনের নিরাপত্তা এগুলো পাবার অধিকার রয়েছে। এইগুলোকে বলা হয় মানবাধিকার। বিশ্বের সকল দেশের সংবিধানে মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে। বাংলাদেশের কনস্টিটিউশন, ইন্ডিয়ার কনস্টিটিউশন, পাকিস্তানের কনস্টিটিউশন, আমেরিকার কনস্টিটিউশন, ব্রিটেনের কনস্টিটিউশন, জাপানের কনস্টিটিউশন, চায়নার কনস্টিটিউশন, ফ্রান্সের কনস্টিটিউশন, রাশিয়ার কনস্টিটিউশন, সুইজারল্যান্ডের কনস্টিটিউশন, সুইডেনের কনস্টিটিউশন, ইথিওপিয়ার কনস্টিটিউশন, অ্যাঙ্গুলার কনস্টিটিউশন, ক্যামেরুনের কনস্টিটিউশন, ডোমিনিকান রিপাবলিকের কনস্টিটিউশন, গিনি বিসাউয়ের কনস্টিটিউশন, গ্যাবনের কনস্টিটিউশন, জিবুতির কনস্টিটিউশনে মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে। বিশ্বের প্রতিটি মানুষ হিসেবে সমান অধিকার লাভ করবে, সমান সুযোগ লাভ করবে। সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, উন্নত জীবন এগুলা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালিহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত উজাইর আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম সহ যারা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তারা মানুষের মৌলিক অধিকার, মানুষের মুক্তির জন্য কাজ করে গিয়েছেন। তারা জগতে সত্যের আলো ছড়িয়ে দিয়েছেন। মানুষের মুক্তির সন্ধানের জন্য, সত্যের অনুসন্ধানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, রায়ান আহমদ, নেলসন ম্যান্ডেলা, এপিজে আব্দুল কালাম, মাহাথির মোহাম্মদ, অং সান সুচি, মাদার তেরেসা, মালালা ইউসুফজাই, শিরিন আবাদি, নাদিয়া মুরাদ সহ বিশ্বের যারা স্মরণীয় বরণীয় মানুষ, তারা মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে গিয়েছেন। মানবাধিকার মানুষের জন্মগতভাবেই অধিকার। পৃথিবীর প্রতিটি দেশের কনস্টিটিউশনে মানবাধিকার এর সুরক্ষা এবং মানবাধিকার সমুন্নত রাখার কথা বলা হয়েছে। আমেরিকার কনস্টিটিউশনে এবং ইংল্যান্ডের পিটিশন অফ রাইটস, সিভিল রাইটস এগুলোতে মানবাধিকারের কথা বলা হয়েছে। জাতিসংঘের ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948-এ মানবাধিকারের কথা বলা হয়েছে। মানবাধিকারের লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। ধনী দরিদ্র, উঁচু নিচু বৈষম্য, নারী পুরুষ বৈষম্য না রেখে মানুষের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, দাসত্ব থেকে মুক্তি, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে রক্ষা করা, এই নিরক্ষরতা দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধকরণ, দুর্নীতি প্রতিরোধ, বেকারত্ব প্রতিরোধ, নেট জিরো কার্বন ইমিশন নিয়ে আসা, সবুজ পৃথিবী প্রতিষ্ঠা করা, সবুজায়ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বর্ণবাদ বা রেসিজম দূর করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে আমাদের বিশ্বকে রক্ষা করা, অনলাইন হ্যারাসমেন্ট মোকাবেলা করা, সাইবার সিকিউরিটি নিশ্চিত করা, ফুড সিকিউরিটি নিশ্চিত করা এবং সাইবার বুলিং প্রতিহত করা, এইগুলো সবগুলো মানবাধিকারের লক্ষণ। চাইল্ড লেবার বন্ধ করা, চাইল্ড ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং বন্ধ করা,
নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন বন্ধ করা এবং নারীর ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধ করা, দারিদ্র্য দূরীকরণ প্রভৃতি মানবাধিকারের এক একটা ধরন। সুতরাং এই মানবাধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।